গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি, কারণ এখানে বুঝতেই পারছেন আশপাশে প্রচুর আওয়াজ, সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে যেহেতু টিচার্স ডে, তো মিশি স্কুল যাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে আজকে সুন্দর করে টিচারের মতন করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো যদিও একটু দেরি হয়ে গেছিলো, নিচে চলে গেছে, তো বেরিয়ে পড়বে আর কি। তো আজকে স্কুলে কি হলো সমস্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে পরিবেশটাও বেশ অন্যরকম হয়ে আছে, দেখুন অল্প অল্প একটা সাইডে মেঘ, আরেক সাইডে আকাশ মোটামুটি পরিষ্কার আছে। তো এই দেখুন মিসি নেমে পড়েছে, ওকে আজকে শাড়ি পরিয়ে দিয়েছি। এখান থেকে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমি পরে আবার আপনাদের সাথে ভিডিও আপলোড করব, পিকচার আপলোড করে দেবো কেমন লাগছিল সেটার জন্য। তো এখনও রওনা দিল স্কুলে, আর আমি যাব এবার একটু টিফিন করতে, কারণ সকাল থেকে না আজকে আমার মানে এক কাপ চাও অবধি খাওয়া হয়নি, মানে সময় পাইনি ওকে রেডি করতে করতে। তো মিশি রওনা দিয়ে দিক, চলুন আবার পরে কথা হবে আপনাদের সাথে। তো আজ যেহেতু টিচার্স ডে, তাই মিশিদের স্কুলে আজকে সেলিব্রেশন আছে, বলেছিল টিচারের মতন সাজিয়ে পাঠাতে। তোকে আজকে ফার্স্ট টাইম শাড়ি পরিয়েছি, তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো স্কুলেও প্রচুর আনন্দ করেছে, আমি অল্প করে ভিডিও দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন। কেমন লাগছে সবাই জানাবেন। এখানে মহারাষ্ট্রে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে এখানে হলদি কুমকুম বলে একটা রিচুয়াল করা হয়, মানে হলুদ আর সিঁদুর দিয়ে টিপ পরানো হয়, তো সেটা সধবাদেরও করা হয়। তো মিশিকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি, কিছু জামা কাপড় আছে মিশির, এই যে স্কুলের প্রতিদিনের পরা জামা কাপড়, এগুলো প্রতিদিনই ওর মানে কাছাকাছি করতে হয়, কিন্তু এখানকার যা ওয়েদার বুঝতে পারছেন, প্রতিদিন কাছাকাছি করা এটা সম্ভব হয় না। তো সেই জন্য আমাদেরকে অটোমেটিক্যালি এখানে মানে দু একদিন জমিয়ে রেখে তারপরে কাছাকাছি করতে হয়। আরও কিছু জামাকাপড় আছে, এগুলো সমস্ত দেখে দিয়ে দিই চলুন। এই যে এখানে এগুলো সমস্ত আছে, আর অ্যাকচুয়ালি প্রতিদিনের জামা কাপড়ে এত জমে যায় না, তো তার জন্য আলাদা করে কাচার অন্য জিনিসের সুযোগ হচ্ছে না। একদিন ভাবছি এই কার্টনগুলো সমস্ত খুলবো, কুশন কভার এগুলো সমস্ত টুকটাক করে কাচতে দিয়ে দেবো। দুদিন ধরে না এত জামা কাপড় মেলা হচ্ছে, সেগুলো শুকাচ্ছেও না। এই দেখুন বলতে বলতে দেখুন ব্যালকনিতে এলাম, দেখছি মেঘ, ওই দিকের মেঘটা দেখুন সরে চলে এসেছে এই সাইডে, তো অটোমেটিক এই সাইডটাতে আবার এখন বৃষ্টি শুরু হয়ে যাবে। ওদিকটাতে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন একটু সাদা সাদা হয়ে আছে, তার মানে ওখানে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই দিকটাতে এখনও ফাঁকা আছে, মানে এদিকেও বৃষ্টি হবে, আকাশের এখানে কোনো ভরসা নেই। আমরা বারবার ভাবছি যে বছর গণেশ পুজোটা ভেবেছিলাম স্যাটারডে সানডে পড়েছে, তাহলে সবাই একটু বাইরে ঠাকুর দেখতে যাব, কিন্তু এরকম ওয়েদার হলে কী করে ঠাকুর দেখতে যাওয়া হবে। যদিও বলে যে দুর্গা পুজোর মতন ধুম হয় এখানে, এত ইয়ে হয়, কিন্তু পুনাতে না আমি এতটা হইচই দেখিনি, কোনো দিন লক্ষ্য করিনি। কিন্তু মহারাষ্ট্রের মেন পুজো তো মেন মুম্বাইয়ে, তো মুম্বাইয়ে বিশাল পুজো হয়, মানে প্রায় দোতলা তিনতলা সমান বাড়ির, মানে বাড়ির সমান এরকম বড় বড় ঠাকুর হয়, যেটা শুনেছি। আমার যদিও সেই সৌভাগ্য হয়নি, কোনো দিন দেখতে যাওয়া হয়নি, যদিও আমি মুম্বাই যাইনি কোনো দিন, এত বছর এখানে থেকেও আমার সেই সুযোগ হয়নি। কোনো সময় ভবিষ্যতে কোনো সুযোগ হলে অবশ্যই যাব, তখন পারলে আপনাদের সাথে সুযোগ মানে শেয়ারও করব। তো এই আর কি হয়ে আছে, তো চলুন কাজগুলো সেরে নিই। তো মিশিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে সৌমিক, আমাদের লাঞ্চও হলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বললাম। এরকম কুমড়ো কি আপনারা দেখেছেন? দেখবেন হ্যালোইনে দেখায়, ফরেন কান্ট্রিতেও দেখায়, এখানেও অনেক জায়গায় পাওয়া যায়। তো আমি এবার এরকম লাল রঙের কুমড়ো পেয়েছি, দেখুন এটা মানে জানি না খেতে কেমন হবে, এনেছি। আর এই যে এক ব্যাগ দুনিয়ার বাজার করেছি, এখানে বরবটি আছে, বেগুন আছে, কাঁচা কলা, কাঁচা পেঁপে, প্রচুর সবজি কিনেছি আজকে। আর এই যে এত টমেটো, একটি টমেটোটা আমার লাগে ইয়েতে। আর কালকে পুজোর জন্য আপনাদের দেখাই, কালকে পুজোর জন্য দুধ দই সমস্ত তো রেখেইছি, আর এই যে মোদক নিয়ে এসেছি। এই যে এইভাবেই কালকে পুজোটা সারবো, কালকে ভেবেছি বাড়িতেই পুজো করব। তো আপনাদের সাথে
আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, এই যে এখানে প্রচুর কাছাকাছি হয়েছে আজকে, এগুলো এবার আস্তে আস্তে মিলবো। আকাশটা মোটামুটি মানে বোঝা যাচ্ছে না কেন জানি না, এই সাইডটা দেখুন কত রোদ আর এই সাইডে দেখুন বৃষ্টি হচ্ছে। এরকম কি লক্ষ্য করেছেন? আকাশের এক প্রান্তে এই দেখুন মেঘ বৃষ্টি, আর এই প্রান্তেই দেখুন রোদ। তা আমাদের এদিকেও বৃষ্টি হবে বুঝতে পারছি আস্তে আস্তে। তো চলুন কাজগুলো আস্তে আস্তে সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে গল্প করব। তো এখন বাজছে প্রায় 8টা, সন্ধে দিয়ে নিয়েছি। আর দেন তারপরে চলে এসেছি রুটি করতে। এই যে আজকে রুটি করব। এখানে মোটামুটি তাওয়া গরম আছে, দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি অলরেডি। এই যে আজকে রুটিটা একটু তাড়াতাড়ি করে নিতে চাইছি, কারণ রুটিটা তাড়াতাড়ি করে নিয়ে আজকে যাব হচ্ছে ঠাকুরের জোগাড় করতে, কালকে পুজোর। তো কয়েকটা কাজ আছে তার আগে। তো ভাবছি আজকে রাতে রুটিটা করা হয়ে গেলে পারে তারপরে আর ওদিকে পুজোর জোগাড়টা এক মনে করতে পারবো। তো এখানে চলে এসেছি কালকে পুজোর জোগাড় করতে, মানে কি কি লাগবে সমস্ত প্লেটসগুলো, তারপরে ঠাকুরের মূর্তি, ফল ফুল সমস্ত আলাদা করে গুছিয়ে নিচ্ছি আর কি। প্লেটসগুলো আমার যদিও আগের পুজো মানে জন্মাষ্টমীর পুজো করার পরে সমস্ত ধুয়ে পেপার মুড়িয়ে নতুন করে রাখা ছিল, অসুবিধা হয়নি। আর কালকের পুজোর যে ফল ছিল সেগুলো এই যে আমি সমস্ত ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ব্যালকানিতে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে জানেন, কারণ ওবেলায় অল্প বিস্তর বৃষ্টি হয়েছিল। তো আমি এতক্ষণ মিশিকে খাওয়াচ্ছিলাম, ও আজকে সন্ধ্যে থেকে বেশ ঘুমিয়েছে, কারণ আজকে আর পড়তে বসলো না। তো আমি বললাম তাহলে একটু রেস্ট নিক, সব দিনই তো পড়ে মোটামুটি। তো আজকে বললাম যে তুই তাহলে রেস্টই নে, দিয়ে আমি ওকে নিয়ে খাওয়ালাম, খাইয়ে নিয়ে একটু ব্যালকানিতে এসেছি। এই দেখুন আপনাদের সাথে গল্প করছি, করতে করতে আমি দেখি ব্যালকানিতে আমার মাথায় টিপ টিপ করে জল পড়ছে। তো দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে যদিও বোঝাতে পারবো না, সামনের ওই কোম্পানিটার মাথার উপরে সেটটা দেখলে হয়তো বুঝতে পারবেন জলগুলো চকচক করছে এই যে আলোতে। কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে আজকে, সারাদিনই মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন রাতের দিকে এত লাইটে না, লাইটের ফ্ল্যাশে অনেক বোঝা যায় না আসলে। তো বেশ বৃষ্টি হচ্ছে আজকে, আর মনে হচ্ছে রাতটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। তো চলুন আমি আর বেশিক্ষণ এটা কন্টিনিউ করব না, কারণ বৃষ্টির জলে মোটামুটি ভিজে যাচ্ছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।